স্যান্ডউইচ বানাবার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম স্প্রেড ব্যবহার করি। আর সেগুলো সমস্ত আমরা কিনে আনি আমাদের নিজেদের পছন্দ মতন শপিং মল থেকে বা দোকান থেকে। এই স্যান্ডউইচ স্প্রেডের মধ্যে কিন্তু অবশ্যই প্রিজারভেটিভ থাকে। বাড়িতে যদি আপনারা স্যান্ডউইচ স্প্রেড বানিয়ে নেন তাহলে কোনো রকম প্রিজারভেটিভেরও প্রয়োজন পড়ে না এবং সেটা স্বাস্থ্যকর হয়। আজকে আমি আপনার সাথে দুরকম স্যান্ডউইচ স্প্রেডের রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি বেল পেপার অর্থাৎ লাল ক্যাপসিকাম। একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম দুটো লাল ক্যাপসিকাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু অলিভ অয়েল। যেরকম আমরা বেগুন পোড়াই ঠিক সেই রকমভাবেই অলিভ অয়েলটা লাল ক্যাপসিকামের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে যদি আপনাদের কাছে অলিভ অয়েল না থাকে তাহলে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলের ব্যবহার করবেন না। বেগুন যেভাবে আমরা পোড়াই ঠিক সেই রকমভাবে অলিভ অয়েল মাখিয়ে নেওয়ার পর ক্যাপসিকামটাকেও পুড়িয়ে নেব। ক্যাপসিকামটা ভালো করে পোড়ানো হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 15 থেকে 20 কোয়া রসুন। রসুনটাকেও আপনারা চাইলে ওই ক্যাপসিকামের মতন পুড়িয়ে নিতে পারেন, তবে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ক্যাপসিকাম তো অলরেডি ভালো করে পোড়ানো হয়ে গেছে এবং তার সাথে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। রসুনও সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, তবে খুব বেশি তেলের ব্যবহার কিন্তু নেই। এবারে এগুলোকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। রসুন আর ক্যাপসিকাম গ্রাইন্ডিং জারের মধ্যে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10 টুকরো ভাঙা কাজু, তার সাথে অল্প একটু পনির। পনির খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, জাস্ট ছোট একটা টুকরো পনির ব্যবহার করলেই যথেষ্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাপ্রিকা পাউডার 1 টেবিল চামচ। প্যাপ্রিকা পাউডার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই। আর দিচ্ছি দুটো চিজ স্লাইস। তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ঢেলে রেখে দিচ্ছি। আমি সবসময় গ্লাস কন্টেনার ইউজ করি, আপনারা চাইলে টাপারওয়্যার বা প্লাস্টিকের কন্টেনারও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় যদি ফ্রিজে বেশি দিন স্টোর করে রাখতে হয় তাহলে গ্লাস কন্টেনারই বেশি ভালো হয়। আর এই স্যান্ডউইচ স্প্রেড আপনারা কম করে 15 থেকে 20 দিন কিন্তু নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তবে তার বেশি স্টোর করবার প্রয়োজন নেই। যেটুকু বানানো হয় মোটামুটি 15-20 দিনের জন্য যথেষ্ট। আর এক রকম স্যান্ডউইচ স্প্রেড আমি বানাচ্ছি। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম ছোট ছোট কয়েক টুকরো ক্যাপসিকাম, ছোট ছোট কয়েক টুকরো ইয়েলো বেল পেপার আর 15 থেকে 20 কোয়া রসুন। রসুনের ব্যবহারটা অবশ্যই একটু বেশি করতে হবে। আর ফ্রাই প্যানে তো অলরেডি আমি 1 চা চামচ পরিমাণে অলিভ অয়েলের ব্যবহার করেছি। আবারও বলছি, যদি আপনাদের কাছে অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি, বাটার বা সর্ষের তেলের ব্যবহার কখনোই করবেন না। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে ইয়েলো বেল পেপার এবং ক্যাপসিকামটাকে ওই একই রকমভাবে অল্প একটু তেল মাখিয়ে পুড়িয়েও কিন্তু এই সসটা বানাতে পারেন। সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু বেসিল। 1 মুঠো ফ্রেশ বেসিল আমি এখানে ব্যবহার করছি। বেসিল না থাকলে সেক্ষেত্রে আপনারা অল্প একটু ধনেপাতারও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই।
তার সাথে দিয়ে দিচ্ছি ৮-১০টা ভাঙা কাজুর টুকরো, আর দিলাম স্বাদ অনুসারে লবণ, ২টো চিজ স্লাইস। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তবে এর মধ্যে কিন্তু জলের ব্যবহার করবেন না। যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে তাহলে একটু টক দইয়ের ব্যবহার করতে পারেন। এবার এটাকেও এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ঢেলে নরমাল ফ্রিজে স্টোর করে রাখবো। যখন স্যান্ডউইচ বানাবার প্রয়োজন হবে তখন কিন্তু এই স্প্রেডগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আশা করি আজকের ২ রকম স্যান্ডউইচ স্প্রেডের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই রকম হেলদি স্যান্ডউইচ স্প্রেড বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকে খাওয়াতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।